আসসালামু আলাইকুম। মার্কেটিং বিজনেস আইডিয়া 2027 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আপনারা যারা বিজনেস আইডিয়া নিয়ে বিভিন্ন ভিডিও দেখার জন্য অর্থাৎ ছোটাছুটি করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে চলছে। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে চিপসের ব্যবসা করে আপনি স্বাবলম্বী হবেন, অথবা আপনার অন্য বিজনেস যদি থেকে থাকে তাহলে সেই বিজনেসের পাশাপাশি আপনি এই বিজনেসটি করে সফলতা অর্জন করতে পারবেন অল্প দিনের মধ্যেই। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অর্থাৎ দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। মূলত চিপসের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা, কেননা 100% এর ভিতরে আপনার 70% লাভের সম্ভাবনা বেশি থাকে। এই ব্যবসাটি খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়, অল্প পুঁজি দিয়ে বেশি লাভ করা যায়। এই বিজনেসটি খুবই জনপ্রিয় এবং বাচ্চা কাচ্চাদের খুবই পছন্দনীয় একটি প্রোডাক্ট। এই চিপসের ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই অর্থাৎ যে চিপস রয়েছে সেই চিপসগুলো সংগ্রহ করতে হবে। কাঁচামালগুলো ভালো মানের হতে হবে এবং ভালো কোম্পানির হতে হবে। অর্থাৎ এই চিপসগুলো আপনি কাঁচামাল সংগ্রহ করে পাম অয়েল তেলে ভেজে 5 কিংবা 10 টাকার প্যাকেট করে মার্কেটে সেল করতে পারবেন। তো মূলত এই বিজনেসটি অর্থাৎ অনেকেই করতে চায় না, আবার অনেকেই করে। যারা করে তারা কিন্তু বুদ্ধিমানের কাজ করে, কেননা এই বিজনেসটি অনেকেই বিরক্তিকর মনে করে, ঝামেলা মনে করে। আর যারা করে তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু মার্কেটে খুবই কম থাকে। কেননা আপনি দেখেন প্রতিটা কোম্পানির কিন্তু মার্কেটে ব্যাপক হারে প্রতিদ্বন্দ্বী কোম্পানি রয়েছে। আপনি যদি একটি প্রোডাক্ট সেল করেন, দেখা যায় যে আরও 10 জন 12 জন এই একই মার্কেটে একই রেটে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে থাকে। আর যখন আপনি এই চিপস অথবা পাপড় নিয়ে ব্যবসা করবেন, তখন কিন্তু দেখবেন মার্কেটে আপনার তেমন কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি থাকবে না। হাতে গোনা 2-1 জন, অথবা আপনি একাও হতে পারেন। আপনি যদি একা হন তাহলে কিন্তু মার্কেটে ব্যাপক হারে বিক্রি করতে পারবেন। আর যদি আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানি থাকে, তাদের চেয়ে কিন্তু কোয়ালিটি ভালো করতে হবে এবং তাদের প্রোডাক্ট শেষে পরিমাণ ভালো দিতে হবে, অথবা আপনার যে চিপস রয়েছে সেগুলো যুগোপযোগী, অর্থাৎ সে জায়গাতে চলবে কিনা, যে কোন চিপস চলবে সেটা বুঝে কিন্তু সেরকম চিপস আপনাকে বানাতে হবে, তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আরেকটি কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে দোকানদারের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কখনই চাপাবাজি করে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করা যাবে না। আপনার প্রোডাক্টটি গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কিন্তু দোকানদার অবশ্যই নিবে অথবা ক্রয় করবে। প্রথমবার আপনি চাপাবাজি না করে চাপার জোর খাটিয়ে প্রোডাক্টটি দোকানে তুলে দিবেন। এরপরে যখন কোয়ালিটি ভালো দেখবে, যে কোয়ালিটি ভালো, অর্থাৎ মাল চলেও ভালো অথবা কিনতেও সাশ্রয়ী, তখন কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টটি চেয়ে নেবে। এই জন্য আপনাকে চাপাবাজির ওপর জোর দেওয়া যাবে না, চাপার জোর একটু বাড়াতে হবে এবং আপনার প্রোডাক্টসের কোয়ালিটি অর্থাৎ গুণগত মান অবশ্যই ভালো করতে হবে। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব